আসসালামু আলাইকুম। আমি আকলিমা আক্তার স্বর্ণা ঢাকা থেকে বলছি। মারিয়ামস মম ব্লগস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। কাছে এবং দূরে যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। আজকের ভিডিওটি টোটালি ডিফারেন্ট, কারণ হচ্ছে কি ভিডিওতে যা দেখাচ্ছি তা নিয়ে কথা বলবো না, কথা বলবো এই যে রিসেন্ট চলে যাওয়া যে ঘটনাগুলো, মানে আমার লাইফ বা আমার ফ্যামিলির লাইফ কিভাবে গিয়েছে, আমরা কি করেছি না করেছি সব ইন ডিটেলসে বলবো। এখন আর কোনো ভয় নেই, আলহামদুলিল্লাহ, খুব মনে জোর পাচ্ছি, সাহস পাচ্ছি। ইনশাল্লাহ সব কিছু ঠিক হয়ে গিয়েছে বা ঠিক হয়ে যাবে এরকম মনে হচ্ছে, জন্যই ভাবলাম যে আজকে আপনাদের সাথে গল্প করি, বলি আসলে যে এই যে আন্দোলনটা গেল সেই জুড়ে আমার স্টোরি আর কি শেয়ার করি আপনাদের সাথে। আর সবাইকে এরই মাঝে জানিয়ে রাখি বিজয়ের শুভেচ্ছা সবাইকে, যে আলহামদুলিল্লাহ আমাদের স্টুডেন্টরা পেরেছে ওদের মেইন যে মোটিভ আর কি, যা যা ওরা অর্জন করতে চেয়েছে সর্বোচ্চটা ওরা অর্জন করে এসেছে আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের সাথেই ছিল। তো যাই হোক, প্রথম থেকে বলি যে মারিমের বাবা হঠাৎ করে, খুব আন্দোলন চলছিল, তো হঠাৎ করে মারিমের বাবা একদিন দুপুর দিকে ফোন দেয় আমাকে, ফোন দিয়ে বলছিল যে আমার জন্য দোয়া করো, আমি আন্দোলনে যাচ্ছি। এইটা শুনে আমার এতটা ভয় লেগেছে, তখন আবু সাইদ শহীদ হয়ে যায় আর কি। তারপরের ঘটনা যখন কন্টিনিউয়াসলি গোলাগুলি হচ্ছিল, আর আপনারা যারা জানেন তারা তো জানেন যে রামপুরাতে কিন্তু খুবই ভয়ঙ্কর অবস্থা হয়ে যায়। ওই বিটিভি ভবন যেই দিন আগুন লাগানো হয় সেই দিনের কাহিনী আমি বলছি। সেই দিন মারিয়ামের বাবা দুপুরবেলা আমাকে হঠাৎ করে ফোন দিয়ে বলছে যে উনি আন্দোলনে যাচ্ছে, আমি যাতে তার জন্য দোয়া করি। তো আমি হঠাৎ করেই না এরকমটা শুনে আমি এতটা ভয় পেয়ে যাই যে আমি ওনাকে বাধাই দিচ্ছিলাম, মানে এরকমটাই অনেকটা, যে না যাওয়া দরকার নাই, প্লিজ আপনি এরকম কইরেন না, যে না এটা তো ছাত্রদের আন্দোলন, আপনার কি, আপনার যাওয়া দরকার নেই। মানে মেয়ে মানুষ তো, আমি তো কেন জানি, আমি জানি অনেক মেয়ে মানুষই সাহসী আছে, আমার শাশুড়িই সাহসী, তো আমি অনেকটা ভীতু আর কি, এরকম সিচুয়েশনে কখনো পড়ি নাই। তো আমি ওনাকে যেতে দিতে চাচ্ছিলাম না, যদি কিছু হয়ে যায় এরকম একটা ভয় তো কাজ করেই। তো আমি না করছিলাম, সে আমার মুখের উপর থেকে ফোনটা কেটে দিয়েছে, তো সে আর আমার কথা শুনে নাই। তো এখানেই বলে রাখি ভিডিওর কথা, সেটা হচ্ছে গিয়ে যে চকলেট দেখলেন, ওটা আমার ছোটো চাচা ইন্ডিয়া গিয়েছিল, তো ইন্ডিয়া থেকে অনেকগুলো চকলেট এনেছে মারিয়ামের জন্য গিফট হিসাবে আমাকে দিয়েছে। তো এটা সেই চকলেটগুলোই ফার্স্টে দেখেছেন। আর এখন যে আলু ভাজি দেখতে পাচ্ছেন, হঠাৎ করে আলু ভাজি খেতে ইচ্ছে করছিল, তো মাকে বললাম যে আমাদের আলুগুলো সব ছোট ছোট, তো বললাম গোল গোল করে কেটে দিতে, ভেজে নিব। তো তাই করেছি, মা গোল গোল করে কেটে দিয়েছে, আর আমি হালকা সেদ্ধ করে হলুদ লবণ দিয়ে তারপরে ভেজে নিয়েছি। খেতে খুবই মজা হয়েছে, মারিয়াম তো বেশ পছন্দ করেছে। এটা ছিল আমার জন্মদিনের দিন, 30শে জুলাইয়ের ঘটনা, যে কেক আনতে যাচ্ছি আর কি। তো যাই হোক, এসব নিয়ে আর কথা বলবো না, ভিডিও জাস্ট আপনারা দেখেন, আমি বলি তারপরে ঘটনা। তো মারিয়ামের বাবা চলে যায়, আমি এতটা ভয় পেয়েছি, আমি তো কান্নাকাটি শুরু করে দিই যে মারিয়ামের বাবা চলে যাচ্ছে, যদি ওনার কিছু হয়ে যায় কী হবে আমার বাচ্চাদের। তো আমি খুব ভয় পাচ্ছিলাম, কান্নাকাটি করছিলাম। মা আমাকে সান্ত্বনা দিচ্ছিল যে কান্নাকাটি করার কিছু নেই, আল্লাহ ভরসা। আমি সাথে সাথে আমার শাশুড়িকে ফোন দিই যে আম্মু, মারিমের বাবা চলে যাচ্ছে, যাইতে চাইতেছে, কি করব, আমার অনেক ভয় লাগতেছে। তো আম্মু আমাকে এমনভাবে সান্ত্বনা দিল, এমনভাবে সাহস দিল, মানে তার সন্তান, তার তো আরও আগে হচ্ছে গিয়ে মানে চিন্তা হওয়ার কথা, তাই না, যে আমার সন্তান যাচ্ছে না, যাবে না এরকম। উনি সবার আগে, আমারও আগে উনি হচ্ছে গিয়ে আটকাবে মানে বাবাকে, আমি এটা ভেবেছিলাম। কিন্তু আম্মু বলতেছে কি তুমি ঘরে বসে দোয়া করো ওর জন্য, আমিও দোয়া করতেছি, তুমিও দোয়া করো যাতে সহি সালামত সে আবার ঘরে ফিরে আসে। আমি এটা শুনে আমি এতটা অবাক হলাম যে আম্মু এতটা সাহসী, এত সাহসী কীভাবে হয়, যে তার সন্তানকে ছেড়ে দিয়েছে আল্লাহর রাস্তায়, যে হ্যাঁ যা যা হয় হবে, আল্লাহ যেটা চাবে সেটাই হবে, আন্দোলনে শরিক থাক। তো আমি তারপরে সাহস পেলাম যে না, আমার শাশুড়ি যেহেতু এত সাহসী, এত বড় স্টেপ নিতে পারে, তাহলে আমি কেন পারবো না, আমি তার ওয়াইফ, আর মা যদি পারে তা আমি তার স্ত্রী হয়ে কেন পারবো না। তো আমি নিজেকে নিজের সান্ত্বনা দেওয়া শুরু করলাম, আর দোয়া করা শুরু করলাম, নামাজ পড়ছি, নফল অনেক ইবাদত করছি, যাতে করে আমার হাজব্যান্ড সহি সালামত আবার ঘরে ফিরে আসে। তো ওই দিন সারা দিন উনি ওখানে ছিল, ওনার সামনে নাকি আপনার গলার মধ্যে গুলি করে একজন পড়ে গেছে, সেটা উনি নিজের চোখের সামনে দেখছে, এত লাশ উনি দেখেছে। আপনারা তো জানেন যে রামপুরাতে সবচেয়ে বেশি গ্যাঞ্জাম হয়েছে আর কি, গোলাগুলি সবচেয়ে বেশি হয়েছে, মানুষ মারা গিয়েছেও রামপুরাতে সবচেয়ে বেশি। তো যাই হোক, মানে এত ভয়ঙ্কর একটা পরিস্থিতি, আমি ওইখানে নাই, আমি কিছু বুঝতেও পারতেছি না, জানতেও পারতেছি না, মানে এতটা ভয় পাচ্ছিলাম। তো যাই হোক, আলহামদুলিল্লাহ সেদিন রাতে মানে বাবা ফোন দিয়ে বললো যে দেখছো আমি সহি সালামত চলে আসছি। তো আমি আবার বলছিলাম মজা করে যে হ্যাঁ আমি দোয়া করেছি, এর জন্য আল্লাহ কবুল করেছে, আর আপনি সহি সালামত চলে আসছেন।
তো তারপর থেকে উনি প্রত্যেক দিনই যাওয়া স্টার্ট করলো, প্রত্যেক দিনই উনি পার্টিসিপেট করা স্টার্ট করলো। তখন থেকে মানে আমি বললাম কি আমাকে বলে যায় না, কেন জানি আমি নিজেকে অনেক মানে ভয় কাজ করে আর কি। আমাকে বললেন না, আপনি যায়েন, সমস্যা নেই, আমি দোয়া করবো এই দিক থেকে, যাতে আমি মনের থেকে আর কি ভেঙে না পড়ে আর কি, এটাই মানে চাচ্ছিলাম আর কি। তো যেমন কথা তেমন কাজ, উনি আর আমাকে যায় নাই, পরে তো নিজে নিজেই গিয়েছে। লাস্ট যেই দিন আমাদের বিজয় হলো সেই দিন মানে প্রত্যেক দিনই আর কি আমার দেওর, আমার ভাসুর, আমার হাজব্যান্ড সবাই পার্টিসিপেট করেছে, সবাই বের হয়েছে গিয়েছে। আমাদের বাসায় তো কোনো ছেলে মানুষ নাই, আমার দুই ভাই তো কানাডায় থাকে, ওরাও রেমিটেন্স দেওয়া বন্ধ করে দিয়েছিল। খুবই আমাদের ইমার্জেন্সি কিছু টাকা প্রয়োজন ছিল, কিন্তু ওরা পাঠায় নাই, বলছে না আপাতত যেভাবে চলতেছো চলতে থাকো, অসুবিধা নেই। আমার জন্মদিন ছিল, তো আমার ভাইরা আমাকে ডলার দিতে চাইছিল, তারপরে আমি বললাম যে না এখন লাগবে না, আমি পার্সোনালি আমার থেকে খরচ করি, পরে তোরা দিয়ে দিস, যখন রেমিটেন্স আসলে আর কি দেশের উন্নতি হবে তখন দিস। তো এইভাবেই আমরা সবাইকে সাপোর্ট করে রেখেছিলাম আর কি, সব কিছু মানে হ্যান্ডেলে রাখার চেষ্টা করেছি। দেশে কোনো না কোনোভাবে আমরা কন্ট্রিবিউট করার ট্রাই করেছি, কোনো না কোনো জায়গা থেকে আর কি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ অবশেষে আমাদেরই বিজয় হলো। আর এই যে আজকে আমার জন্মদিন ছিল, কিছুই করার কোনো প্ল্যান ছিল না। মা বলল যে ঠিক আছে আমি টুকটাক রান্নাবান্না করি। মা গরুর মাংস রান্না করেছে, টুকটাক রান্নাবান্না করেছে। রাতে আমার খুব ভুনা খিচুড়ি খেতে ইচ্ছা করছিল, আবার আমার ফুফাতো ভাই আমাদের বাসায় ছিল, তো ওর জন্য ও বলতেছিল মামি আপনার হাতে ভুনা খিচুড়ি খাবো। তো মা ভুনা খিচুড়ি রান্না করেছে রাতের জন্য। রান্না তো দেখলেনি। আর এই যে কেকটা টেস্টি স্ট্রিট থেকে নিয়ে আসছি, আব্বু টাকা দিয়েছে, যাও কেক নিয়ে আসো। আর মারিয়াম তো কেকের কথা শুনলেই কেক করতে থাকে, তো মারিয়ামের জন্য বলা চলে যে নিয়ে আসছি। আমি অল্প একটুখানি কেক খেয়েছি, মারিয়ামকে খাইয়েছি। মারিয়াম আবার কেক প্রচণ্ড পছন্দ করে, দেখতে তো পাচ্ছেন। ও একা কেক নিয়ে আসছে ওকে খুলে খেতে দেওয়ার জন্য আর কি। তো ও কেক অনেক পছন্দ করে, কিন্তু কেকটা বাসি ছিল আর কি, যেহেতু গ্যাঞ্জাম চলতেছিল, আপনারা তো জানেন 30 জুলাই অনেক গ্যাঞ্জাম হয়েছে। তো এই যে মা কেটে কুটে দিচ্ছে, আমার ফুফাতো ভাই আর আব্বু খাওয়া দাওয়া করতেছে। বুনা খিচুড়িটা অসম্ভব মজা হয়েছিল। এইভাবেই আর কি এত গ্যাঞ্জামের মধ্যে আমার জন্মদিন সেলিব্রেট করা, কোনো ইচ্ছাই ছিল না কেকটা আব্বু বলাতে, কারণ আব্বু এখন পর্যন্ত আমার হোল লাইফে একদম জন্মের পর থেকে এমন হয় নাই যে আমার জন্মদিনের দিন একটা কেক আসে নাই বাসায়, এরকম কখনোই হয় নাই। তো এর জন্যই আর কি আব্বু কেক আনতে দিয়েছিল। তারপর মা, আমি আর মারিয়াম মিলে রিক্সায় করে গিয়েছিলাম কেক আনতে। আমি জানি না এখন আপনি আমার ভিডিওটি দেখছেন কিনা, যদি ভিডিওটি দেখে থাকেন আর ভিডিওটি যদি একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অনুরোধ রইল প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনি চাইলে আমাকে ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। আর এই সব কিছু যদি অলরেডি করে থাকেন, আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটি ছিল আজকের মতো এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।